নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের 7 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি ইতিহাসে টেস্ট পরীক্ষার জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 1056 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 7-এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন। অপশান ক্ষয়ে 4 বছর। 1.2 কাওয়ালির জনক বলা হয়। অপশান ক্ষয়ে আমির খুসরুকে। 1.3 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না। অপশান ঘয়ে সতীদাহ। 1.4 হুতুম পেঁচা কার ছদ্মনাম। অপশান ক্ষয়ে কালীপ্রসন্ন সিংহ। 1.5 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি। অপশান ঘয়ে জাতীয়তাবোধমূলক নাটক। 1.6 কোল বিদ্রোহ দমনে কোম্পানি সেনাবাহিনী নেতৃত্ব দেন। অপশান গয়ে ক্যাপ্টেন উইলকিন্স। 1.7 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়। অপশান ক্ষয়ে কোল বিদ্রোহের পরে। 1.8 ভারত মাতা চিত্রটি আঁকেন। অপশান কয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.9 পুনা সার্বজনিক সভা গঠন করেছিলেন। অপশান গয়ে মহাদেব গোবিন্দ রানাডে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম রাজপ্রতিনিধি ছিলেন। অপশান গয়ে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, 32 সিংহাসন ও রাজাবলী গ্রন্থের রচয়িতা। অপশান কয়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 1.12 রোনাল্ড রস কোন বিষয়ে গবেষণার জন্য নোবেল পান। অপশান গয়ে ম্যালেরিয়ার জীবাণু সংক্রমণ সংক্রান্ত। 1.13 মোপলা বিদ্রোহ হয়েছিল। অপশান কয়ে মালাবার উপকূলে। পরের প্রশ্ন, AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। অপশান ক্ষয়ে দেওয়ান চমনলাল। 1.15 এক্কা আন্দোলন শুরু হয়েছিল। অপশান গয়ে জোর করে বাড়তি খাজনা আদায় রদের দাবিতে। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন। অপশান কয়ে শচীন্দ্র প্রসাদ বসু। 1.17 প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন। অপশান ক্ষয়ে মথুলক্ষ্মী রেড্ডি। 1.18 ফেলে দাও রেশম চুড়ি গানটি রচনা করেন। অপশান গয়ে মুকুন্দ দাস। 1.19 জুনাগড় রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয়। অপশান গয়ে 1949 খ্রিস্টাব্দে। 1.20 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। অপশান গয়ে বল্লভভাই প্যাটেল। বিভাগ ক্ষয়ের 2 থেকে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। স্যার জেমস উইলিয়াম কোলভিল। আর স্বাধীন ভারতে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.1 কোন আইনের দ্বারা কবে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? 1858 সালের ভারত শাসন আইনের দ্বারা। 1858 সালে ভারত শাসন আইনের দ্বারা। এর পরের প্রশ্ন, 3 নম্বরে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফফর খান। 4 নম্বরে কাকোরি ষড়যন্ত্র মামলা 1925 কি? উত্তরটি লক্ষ্য করো। তারপরে 2.2 ঠিক না ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, ভুল। 2 নম্বরে মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, কোলভিন প্রমুখ ছিলেন পাশ্চাত্যবাদী, ঠিক। 3 নম্বরে বাংলার লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, ভুল। সুরেশচন্দ্র মজুমদার। কে হবে? সুরেশচন্দ্র মজুমদার। পরে 2.4 ডান্ডি অভিযানে নেতৃত্ব দেন মতিলাল নেহেরু, ভুল। মহাত্মা গান্ধী নেতৃত্ব দেন। তারপরে আছে খস্তম মেলা, বালাকোটে যুদ্ধ, সৈয়দ আহমেদ।
রাজা রাধাকান্ত দেব, ল্যান্ড হোল্ডার সোসাইটি, এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দ, স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত। পরে 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 3টাই ঠিক। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করে। 2 নম্বর বিবৃতি ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। ব্যাখ্যা 2টাই ঠিক। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। 3 নম্বর বিবৃতি জাতীয়তাবাদের বীজ বপন করে বর্তমান ভারত গ্রন্থটি। ব্যাখ্যা 2টাই ঠিক। গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রদান করে। 4 নম্বর বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 3টাই ঠিক। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এবারে বিভাগ গয়ের 3 থেকে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, 51 নম্বর পেজে রয়েছে। এই যে উত্তরটি লক্ষ্য করো, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আচ্ছা, যদি পেজ নাম্বার না মিলে তাহলে তোমরা যে পেজ সংখ্যা বলছি তার আগে পিছিয়ে একটু দেখে নেবে, তাহলে পেজ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। 3.2 আধুনিক ভারতের ইতিহাস রচনায় উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বছরের গুরুত্ব কী? উত্তরটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3.3 জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? উত্তরটি দেখো, জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.4 ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 3.5 মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? উত্তর দেখো তোমরা, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য, এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 3.7 মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। 3.8 জাতীয়তাবাদের উন্মেষে বন্দে মাতরম সঙ্গীতটির ভূমিকা কী? উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে। 3.9 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 100। আচ্ছা, কেন স্মরণীয় তোমরা লক্ষ্য করো, এই যে ভূমিকা, এখান থেকে একটু শুরু করবে, বা তোমরা আরেকটা বলছি, এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? ছাপাখানার বিকাশ, এটাই এর জন্যই তিনি স্মরণীয় হয়ে আছেন। বুঝতে পেরেছ? এটাই লিখবে। 3.10 লাইনোটাইপ কি? উত্তরটি দেখো, লাইনোটাইপ, এই যে বাংলা হরফা লাইনোটাইপ, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.11 শ্রমিক শ্রেণীর বড় অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন? 86। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। পরের প্রশ্ন, 3.12 বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন 3.13-তে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি দেখো, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.14-তে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয়? এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 3.15-তে শেখ আবদুল্লাহ কে ছিলেন? উত্তরটি দেখো, শেখ আবদুল্লাহ কে ছিলেন, এই যে কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ছিলেন। পরের প্রশ্ন 3.16-তে পেপসু কি? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবিতার প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি যে পেপসু কি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, ধর্ম সংস্কারের বৈশিষ্ট্য, এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এত পর্যন্ত লিখবে। 4.2 হুতুম প্যাঁচার নকশায় কলকাতার বাবু সংস্কৃতিকে কিভাবে ব্যঙ্গ করা হয়েছিল? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। রায়ান মার্টিনের সহায়ক কবিতার প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4.3 বঙ্গভাষা প্রকাশিকা সভা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতদূর সফল হয়েছিল? আচ্ছা, উত্তরটি লক্ষ্য করো তোমরা রায়ান মার্টিনের সহায়ক কবিতা থেকে দেখাচ্ছি। পরপর দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। এবার জমিদার সভা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে লেখা। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4.4 আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। রায়ান মার্টিন সহায়ক কবিতার প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান বিশ্লেষণ করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4.6 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা কিভাবে করা হয়? এই যে উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4.7 দলিত রাজনীতির উদ্ভবের কারণ কি? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 4.8 টিকা লেখো ভগৎ সিং। রায়ান মার্টিনের প্রশ্ন চিন্তা থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে ভগৎ সিং এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মর 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উত্তরটি লক্ষ্য করে তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই 82 নম্বর পেজে রয়েছে, এখান থেকে শুরু করবে। বইটা একটু পুরানো, 2-3 বছর আগের, তো এই জন্য তোমরা পেজ নাম্বার তোমাদের বইয়ের সঙ্গে সহায়িকা বইয়ের সঙ্গে রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের সঙ্গে নাও মিলতে পারে। তোমরা কি করবে, আমি যে পেজ নাম্বারটা বলছি তার আগে পিছিয়ে পেজ নাম্বার দেখবে, অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, লেখাটা এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 5.2 সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 19 শতকের বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ অবদান ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.3 ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থীদের সংযোগ এর বিবরণ দাও। উত্তরটি দেখো, পরপর দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি, তোমাদের দেখে নাও। এই যে প্রথম, শ্রমিক আন্দোলনের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। বামপন্থী বা কমিউনিস্ট পার্টির সম্পর্ক, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।